ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে রামচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। প্রথমে মাঠ থেকে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এর কিছু দূর থেকে ৩ জনের মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে বিকট আওয়াজ হয়েছে, ২-৩টা আওয়াজ হয়েছে। পরে স্থানীয় লোকজন কিসের আওয়াজ হলো খোঁজাখুঁজি করে কোনো তথ্য পায়নি। আসার পরে দেখি ৩টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। এ বিষয়ে আরো খবর জানাবো। ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঠিক কী কারণে হত্যাকাণ্ড, পুলিশ কি বলছে? মামুন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ঠিক রাত 11টার দিকে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তো আমি ঘটনাস্থলে এসেছি এবং এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে রাত 10টার দিকে বিকট শব্দ আওয়াজ শুনতে পাই এই গ্রামের যে শ্মশান ঘাট এলাকা আছে সেই এলাকায়, এবং পরবর্তীতে তারা স্থানীয় মানুষজন এখানে এসে কিছু না দেখতে পেয়ে পরে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে একটি মাঠের মধ্যে 2টি পালসার মোটরসাইকেল তারা দেখতে পায় এবং পরবর্তীতে তারা সেখানে খোঁজাখুঁজি করে একজনের গুলিবিদ্ধ লাশ তারা দেখতে পায়। পরবর্তীতে পুলিশের আরো সদস্যরা এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মোট 3 জনের লাশ কিন্তু মরদেহ, গুলিবিদ্ধ যে মরদেহ সেগুলো কিন্তু তারা দেখতে পায় এবং তাদের সকলেরই কিন্তু মাথায় গুলি রয়েছে। এছাড়া একজনের কিন্তু বুকেও গুলি করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ কিন্তু একজনের নাম তারা নিশ্চিত করেছেন, যিনি চরমপন্থী যে নেতা, অর্থাৎ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ নামে যিনি পরিচিত, তার নাম কিন্তু তারা শনাক্ত করেছেন এবং কেন কি কারণে যে এই হত্যা হয়েছে সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। তবে কারা এই হত্যার সাথে জড়িত সে বিষয়তে কিন্তু তারা তদন্ত অব্যাহত রেখেছে বলে তারা বলছেন। তবে এখানে কিন্তু বেশ নীরব জায়গা এবং এখানে কিন্তু তারা এখনো লাশ উদ্ধার কাজ যে চলমান সেটি কিন্তু তারা করছে। তো মামুন, আমরা কিন্তু আরো পরবর্তীতে আরো আপডেট আপনাকে জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন